तृणमूल मालिकों का दलाली कर रहे हैं और जूट मिल को बंद करने के लिए वो लोग काटमानी का पैसा खा रहे हैं। যাত্রার উদ্দেশ্য সমাজতন্ত্র, আপাতত ৭ জানুয়ারি ব্রিগেড। চন্দননগরের আলোর পথযাত্রীদেরকে শ্রমিক भी रहेगा, दलाल को ये तेलनी पाड़ा, ये भद्रेश्वर छोड़ना पड़ेगा। আপনাদের সবার সাথে দেখা হবে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। যাত্রায় আপনার যারা বলছে তারা আসলে আপনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই সরকারকে উৎখাত করে দেওয়ার জন্য আমাদের নাম ও নিশান মিটা দেने के लिए ये लड़ाई जारी रहेगा। এই সরকারের ঘৃণ্যতম কাজ এই পার্টিটার নোংরাম, আর এই পার্টিটাকে তার মাথায় হাত দিয়ে বিজেপি যারা ভাবছে পশ্চিমবঙ্গের মাটিতে এসে তারা এসে রাজ করবে, আজ আমরা ৩৭তম দিনে ইনসাফ যাত্রীরা শপথ নিচ্ছি তোমাদের দুটো পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে আমরা রাজ্য ছাড়া করে চলবো, আর তার জন্য যতদিন পর্যন্ত লড়াই করা যায় সেই লড়াই চলবে। মনে ঘৃণা না থাকলে লড়াই করা যায় না, মনে কষ্ট না থাকলে লড়াই করা যায় না। জঙ্গলমহলের তো একটা ইতিহাস আছে। 2011 সালের আগে এখানে তো প্রচুর বামপন্থী মানুষজন, কর্মী, নেতা শহীদ হয়েছেন। তারপরেও কি আপনারা এই মিছিলে এসেছেন? কেন এসেছেন মিছিলে? বেঁচে থাকতে হবে। তো এই বামপন্থীদের সাথে থাকলে বেঁচে থাকতে পারবেন? তো এদের সাথে থাকলে তো ভয়টা বেশি। যা হয় হবে, করার তো কিছু নেই। বাঁচে থাকতে গেলে সাহস নিয়ে বেরাতে হবে। বেঁচে থাকতে হলে সাহস নিয়ে বেঁচে থাকতে হবে, আর সেটা বামপন্থীদের সাথে। আর এখানে শাসক দল তৃণমূল, ওরা থাকলেও কোনো ভয় করি না, ওরা কোনো ভয় করেন না। আর ওই যে মাওবাদী যারা ছিল, বন পার্টি, মাওবাদী তো সেই শাসক দলেই মাওবাদী। আমাদের পদযাত্রা শুরু করেছি তখন শুনলাম সোনামুখীতে নাকি কিছু বিছুটি পাতা নতুন করে বেশি ফরফর করতে শুরু করেছে। বুঝে গেলে তোমাকে ভয় পাবে, শাসকের রঙ্গ গরিবের ডাল ভাত, সরকারি কথা বুঝে নিতে হবে আজ। যতই মারবে লাঠি সে তারা সোজা হবে, ভয়গর বুঝে গেলে তোমাকে ভয় পাবে, শাসকের রঙ্গ গরিবের
গান গেয়েছেন, তারপর পরিষ্কার কথা বলেছেন যে কেন ইনসাফ। মমতা ব্যানার্জি চেয়েছেন, তাই দুর্নীতি হয়েছে। এই ভদ্রমহিলা যতদিন পশ্চিমবঙ্গে থাকবে কেউ চুরি বন্ধ করতে পারবে না। সমাবেশের মূল দাবি বুঝে নিতে হবে কাজ ও শিক্ষার অধিকার। জোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের। রক্ষা করতে হবে রাজ্য ও দেশ। দুঘন্টা এসছি আমি এখানে দুঘন্টা এসছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। মা তুমি যেন মুখ্যমন্ত্রী হও না, তুমি যেন মুখ্যমন্ত্রী হও। আপনি সেই ঘামের মধ্যে পেয়ে যাবেন এই গোটা অবিভক্ত 24 পরগনা জুড়ে